হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, সেটা কিন্তু ভুলবে না। আর সঙ্গে শেয়ারটাও করে দেবে কিন্তু। তো এই যে সকাল হয়ে গেছে, আমি ব্রাশটা নিয়ে নিয়েছি। আর আমাদের এই দিক দিয়ে কিন্তু আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে, তো সেই কারণে আমি সোয়েটারটা পরেছি। তো ব্রাশটা এখন একটুখানি আমি ভিজিয়ে নিচ্ছি, তাহলে ব্রাশ করতে সুবিধা হবে। তো এই যে আমি ব্রাশটা একটু ভিজিয়ে নিয়েছি, এরপরে আমি ব্রাশটা করে নিই চলো। তো আমি এখন মুখের মধ্যে দিয়ে ব্রাশটা শুরু করে দিলাম। তো দেখো, সকালবেলা উঠে ব্রাশ করছি, তাও এখন মিনিমাম 7টা 7:30 বাজে। বাইরের দিকটা যে এতটা ঠান্ডা সেটা ধারণার বাইরে। তো কী আর করবো, স্কার্ফটা গায়ে দিয়েছিলাম, তা মনে হচ্ছে না গরম লাগছে, তাই খুলে রেখেছি। তো মুখটা ভালো করে ধুয়ে তারপরে চলে এসেছি দুয়ার ঝাড় দিতে। আর এখন যেহেতু সমস্ত গাছে পাতা ঝরে পড়ছে, তাই একটুখানি পরেই মনে হবে যেন দুয়ারটা ঝাড় দেওয়া হয়নি। কিন্তু কী আর করবো বলো, দুয়ারটা তো ঝাড় দিতেই হবে যত যাই হোক। আর এমনভাবে পাতা পড়ে আছে যেন কতদিন হয়ে গেছে দুয়ারটা ঝাড় দেওয়া হয় না। আর তারপরে দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম কুয়াশা পড়েছে আমাদের মাঠের এই দিকটা। আর ওই দূরে দেখো ধান গাছ লাগিয়েছে, কত সুন্দর লাগছে, কুয়াশাতে পুরো সাদা হয়ে আছে। আর এই যে আমাদের এই পেঁপে গাছটা, আমি তো প্রথমে খেয়াল করিনি, পরে দেখছি না, পেঁপে গাছে 4টে পেঁপে হয়েছে। কী আর করা যাবে, যা হয় তাই ভালো। তো ভালো করে দেখাশোনা করলাম। আর এই ঠান্ডাটা এত পরিমাণে লাগছে যে ধারণার বাইরে। তারপরে চলে আসলাম এই গাছটা দেখতে, যে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, পুরো মাইকের মতো হয়ে আছে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যে কোনো ফুলই সকালবেলা দেখবে কত সুন্দর করে ফুটে থাকে। আর কত বীজ এসছে, কড়ি এসছে, এই দেখো কড়ি একটা, আবার এই দেখো এখানে একটা আছে কড়ি, এটা কিন্তু একটু ছোট। আর এই দেখো এটা বীজ, এটা পেকে এর মধ্যে থেকে বীজগুলো ঝরে ঝরে পড়বে। দেখো গাছের প্রত্যেকটা ডগায় ডগায় বলতে গেলে বীজ রয়েছে। এই যে এইটা আবার একটু বড় হয়েছে, আর বাদবাকিগুলো একটু ছোট ছোট। আর এই যে এইভাবে পেকে পেকে যায়, পেকে গেছে, ওটা অনেকটা ঝরে গেছে, এইটাও অনেকটা ঝরে গেছে। তো কী আর করবো, গাছটা কিন্তু খুব সুন্দর লাগে আমার দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে ফুলটা, গাছে এই 2টো ফুল হয়েছে। তো এগুলো দেখাশোনা করে একটু জল দিয়ে তারপর আমি চলে আসলাম বিস্কুট খেতে। এই যে বাবা আমার জন্য টোস্ট বিস্কুট নিয়ে এসছে, একটুখানি চায়ের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। মাকে বলেছিলাম, মা চাটা করো। আমি যখন দুয়ারটা ঝাড় দিচ্ছিলাম তখন মা চা করেছে। তো তারপর আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই যে ভাইকে বলেছিলাম, ভাই বিস্কুট দে, ভাই তো আমাকে 2টো দিয়েছে, আর একটা হাফটা ভেঙে দিয়েছে। বলছে দুজনের সমান সমান। কী করব বলো, দুজনের সমান সমান বলেও ও 3টে নিয়ে নিয়েছে। তো আমাদের মধ্যে একবার যুদ্ধ হয়ে গেছে, এখন আর যুদ্ধ না করে আমি সোজা খাওয়ার দিকে মন দিয়েছি। সকালবেলা করে একটু খিদে লেগেছিল, তো সেই কারণেই খাচ্ছিলাম। আর মা বলছিল ঠান্ডা ভাত আছে, খাবি নাকি? তো মা জানে আমি খুব একটা ঠান্ডা ভাত পছন্দ করি না, তো সেই জন্য মা আমায় জোর করেনি, আমি বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, বাটি করে জল খাচ্ছি। মা বলছে, কি রে তোর কি গ্লাস নেই, যে গ্লাসে করে জল খেতে পারছিস না? কিন্তু আমি বললাম না, আমার বাটিতে করেই জল খেতে ইচ্ছে করছে। তো আমি জলটা খেয়ে নিলাম, তারপর এমনি শুকনো বিস্কুট খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে কতগুলো জামা কাপড়, আমি তো ভেবেছিলাম আজকে সব দিয়ে দেবো, কিন্তু পরে ভাবলাম না থাক, আজকে একসঙ্গে সব দেবো না, রোদ্রের তাপ একটু কম আছে, যদি না শুকিয়ে যায়। সেই জন্য আমি সব জামা কাপড় ধুয়ে দিইনি। তো গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দেখো সার্ফ নিয়ে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি, তখন মনে হচ্ছে সার্ফটা যেন একটু অল্প অল্প হয়ে গেছে। তারপরে আবার একটুখানি ঢেলে নিলাম, যেহেতু একদম অল্প হলে হবে না। আর এই আমার জামা কাপড়গুলো যে অনেক নোংরা হয়েছে তা না, আমি একবার করে পরেছি, একটু যদি ঘামের গন্ধ টন্ধ হয় বা যদি কোথাও একটু দাগ লেগে যায়, সেই কারণে আমি এটা ধুয়ে নিচ্ছি। আর ভালোভাবে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মাকে বলছিলাম, মা
আমি এখন আর কিছু ধোবো না। তো মা বলছে ঠিক আছে, তোর যে কটা ইচ্ছা তুই সেই কটা ধুয়ে রাখ, আর শীতকাল তো প্রায় চলে গেল, সোয়েটারগুলো ধুয়ে তুলে রাখবি। তো আমি রীতিমতো সেটাই করছি। তো দেখো আমি এখান থেকে সমস্ত জামা কাপড় টাপড় নিয়েছি, আর এই যে এই লাল স্কার্ফটা নিয়ে নিলাম ভিজিয়ে দেওয়ার জন্য, আর এখানে এক মুঠ করে আমি নিয়ে নিচ্ছি, যেটা হাতে আসে সেটা। এগুলোর থেকে কোনোটাই রং ওঠে না, শুধুমাত্র এই লাল ওড়নাটা থেকে রং ওঠে। তো কী আর করা যাবে। তারপর এই যে সাদা প্যান্টটা দেখো কত পরিমাণে নোংরা হয়েছে, যেহেতু সাদা জিনিস আমি একদমই রাখতে পারি না, আর আমার মা 2 দিন পর পর কেচে দেয়। কিন্তু কী আর করব, আমি তার মেয়ে পুরোপুরি উল্টো। আমার জিনিসটা একটু নোংরা না হলে আমি কাচি না। তো যাই হোক না কেন, এই যে আমি এগুলো ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি, ভালো করে ভিজিয়ে টিজিয়ে আমি এবারটা ধুয়ে দেবো। তো এই দেখো সুন্দর করে আমি এটা ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, যেন সব জায়গায় জলটা পাই। তো ওটা আমি ভিজিয়ে ধুয়ে টুয়ে তারপরে চলে এসেছি। এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, আলু ভাজা আর উস্তে ভাজা, সঙ্গে আছে ভাত। আমার কিন্তু গরমকালে উস্তে ভাজা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো তারপর আমি এই যে ভাতটা খেয়ে নিলাম। আর আমার কিছুদিন কি হয়েছে জানি না, আমার মাছ মাংস খেতে কিছুতেই ভালো লাগছে না। তো আমি তারপরে বাইরে বসে আছি, ভাই দেখি রৌদ্রের মধ্যে খেলা করছে। এই ছোট্ট বাঘ পুতুলের গলার কাছে দড়ি বেঁধেছে, বেঁধে এটাকে ব্যাট মারছে। তো আমি ভাইকে বললাম, ভাই তাহলে শরবত করবো? ভাই বললো হ্যাঁ কর। তো 2 গ্লাসে একটুখানি লেবু পাতা দিয়ে দিয়েছি, যেহেতু লেবু নেই তো 2 গ্লাসেই দিয়ে দিলাম সমান সমান করে চিনিটা দিয়ে শরবত করবো, আর সামান্য পরিমাণে একটু নুন। আর লেবু পাতাটা কেন দিয়েছি জানো? যেন একটু সেন্ট হয়। তো তারপর আমি চামচটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি 2 গ্লাস, যেন চিনিটা মিশে যায়। তো দেখো আমি সুন্দর করে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেন সুন্দর করে হয়। তো ভাই বলছে, দিদি পরে ভিডিও করিস, আমাকে একটু দে শরবত। বলছি দাঁড়া দাঁড়া, সব পাবি, দুটোই তো করতে হবে। তো কী আর করবো, ভালো করে শরবত টরবত খেলাম, খেয়ে যে স্নান টান করে চলে এসেছি। আর এই যে আমি এখন কোথায় যাব জানো? পড়াতে। পড়িয়ে টড়িয়ে আসার সময় আমি কোথায় যাচ্ছি পুরোটা দেখো তাহলে। এই দেখো কোথায় গেছি, বুঝতে পারছো কোথায় এটা? আজকে ছিল WB পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ। তো সেটাই আমি করলাম। তো সেগুলো করে টোরে আমি বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যাটা লাগাচ্ছি। আজ আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরোলাম বলতে ফর্মটা ফিল আপ করলাম। এবার এই মহাদেবের ওপর সব কিছু রয়েছে। তো বাজার থেকে আসার সময় এই যে আমি 2টো পাউরুটি নিয়ে এসেছিলাম। পাউরুটির সঙ্গে কী খাই বলো তো? এই ঘুগনি। আর এই যে এই ঘুগনিটা নিয়ে এসেছিলাম। তো ভাইকে বললাম চল ভাই খাওয়া শুরু করে দিই। বললো ঠিক আছে খা। তখন আমরা পাউরুটি ঘুগনি খেয়েছি। তারপর রাত্রিবেলা দেখি মা পিঠে করেছে। সত্যি মা পিঠে করে খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফোলে। তো মা দেখি আবার পালং শাকের তরকারি করেছে। মাকে বললাম কী হলো মা, কখন করেছো তরকারি? মা বললো একটু আগে করেছি দুপুরবেলা। তো কী আর করবো, পিঠে দিয়ে পালং শাকের তরকারি দিয়ে খাচ্ছিলাম। মা বলছে দেখ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি এই যে শুতে চলে এসেছি। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি রাত করিনি, এখন বাজে 9টা 10টার মতো। যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা থাকলো, কেমন লাগলো জানিও। বাই।